আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এই মাছটা রান্না করব। এই মাছটার নাম হচ্ছে তুলার ডাঁটি মাছ। আর এই মাছটা খেতেও খুব ভালো, কাঁটা একদম কম থাকে। তো চলুন আমি মাছটা আপনাদেরকে রান্না করে দেখাই। এটা আমি আজকে ঝোল ঝোল রান্না করব, ভুনা না। তো সেটার রেসিপি নিয়েই আমি আজকে চলে এসেছি। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি হচ্ছে গিয়ে একটা কড়াই নিয়ে নিব। তো কড়াইতে হচ্ছে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। দেখতেই পাবেন একটু পরে। এই যে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। তেলটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে, যে যেমন মাছটুকু নেবেন সে সেভাবেই তেলটা দিয়ে দিবেন। এই তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি অন্য যে মশলা আছে সেগুলো দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো। এখন এই যে রসুন আর হচ্ছে জিরা একসাথে ব্লেন্ড করে নেওয়া আছে, তো এই দুটো একসাথে আমি দিয়ে দিলাম। এবার দিব হলুদের গুঁড়ো। যেহেতু এটা ঝোল তরকারি হবে, তো অত হলুদ দেওয়ার দরকার নেই। মোটামুটি আমি 1 চামচ আর একটু দিয়েছি। এবার দিয়েছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো 1/2 চামচের মতো এখানে দিয়ে নিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো এখন লবণটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু মশলাটা ভুনে নিতে হবে। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। তো আলু দিয়েই আমি আজকে মাছটা রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষানোর পর আমি এর মধ্যে হচ্ছে আলুগুলো দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এক এক করে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরও আমি কিছুক্ষণ কষাবো আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে। তারপরে হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো পানি দিব। তো সেটা একটু পরে, আগে কিছুক্ষণ মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে ভুনা করে নিব, যাতে কোনো মানে মশলার কোনো গন্ধ না থাকে, আর আলুর মধ্যেও মশলার গুলো ঢুকে। তো এরপর আমি এই যে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে পানিটা যখন গরম হয়ে ফুটবে, তখন হচ্ছে গিয়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আর এই মাছটা কিন্তু আমি কোনো তেলে ভাজিনি, বা মাছ যে আগে আমরা তেলে ভেজে নিই অনেকেই আছে ভুনা করার সময়, ওইটা কিন্তু করা যাবে না। এটা একদম কাঁচা মাছটাই দিতে হবে, কারণ এটা আমি কাঁচা মাছই ঝোল ঝোল করছি। আর এই তুলার ডাঁটি যে মাছটা, এটা কিন্তু ঝোল খেতেই বেশি ভালো লাগে, আর কাঁচাই ভালো লাগে। তো আমি ডিমটাও দিয়ে দিয়েছি। আর এই তো আমার মোটামুটি সব মাছগুলো এক এক করে দেওয়া হয়ে যাচ্ছে। তো এরপরে আর কোনো কাজ নেই। এরপরে হচ্ছে গিয়ে একটু ঝোলটা আমি টানিয়ে নিব। তো ঝোলটা টানিয়ে নেওয়ার পর আর লবণটা চেক করতে হবে। আর যদি আপনাদের বাসায় ধনেপাতা থাকে, তো ধনেপাতাটা উপর থেকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আরও বেশি মজা লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে মোটামুটি মাছটা রান্না। আমি উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।